সিনটা তো অনেক মুভিজে দেখাই থাকে। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দিল্লি। সো আমরা কালকে এসে প্রচন্ডভাবে টায়ার্ড ছিলাম, স্পেশালি আমি তো মানে 9টার মধ্যে ঘুমিয়ে গেছি। আজকে আমাদের দিল্লিতে সেকেন্ড ডে, সো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে এই মাত্র শপিং ব্লগ করে উঠলাম, সেই শপিং ব্লগের লিঙ্কটাও আমার নিচে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও পারলে। এনিওয়েজ আমি এখন অব্দি বেরোইনি, সকাল থেকে উঠে চা ব্রেকফাস্ট করে শপিং ব্লগ করে উঠলাম। এইবার আজকে ডে 2টা স্টার্ট করবো, কারণ সামনে অনেক বড় লম্বা 4-5টা দিন আছে, তো কাটাতে হবে। সো আপাতত আমি এখন বেরোবো। আজকে কুতুব মিনার, তারপরে ওদিকে লোধি গার্ডেন, ওদিকে হুমায়ুন টম্ব, ইন্ডিয়া গেট, এগুলো যাওয়ার আছে, প্লাস লাঞ্চ করার আছে কত ভালো জায়গায়। আমরা সিপিতেও যাবো, সিপি মানে হচ্ছে কনট প্লেসে। কালকে লালকেল্লায় আমরা মানে প্রচন্ড ভাবে টায়ার্ড হয়ে গেছি। লালকেল্লা ঘুরতে যে অত টাইম লাগে সত্যি জানা ছিল না ভাই। যদি জানতাম তাহলে একদম সকাল সকাল ভোর ভোর ছুটতাম, যদি সময় ছিল না আমাদের ফ্লাইট থেকে আসার পর। সো আগের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো প্লিজ দেখে নিও, নিচে আমাদের আই বাটনে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ট্রাভেল সিরিজটা প্লিজ মিস করো না তোমরা। এই যে ড্রেসটা আমি পরেছি, এটা কালকে জানপাত থেকে নিয়েছি। তো জানপাতের একটা আলাদা শপিং হল, আমি জানি না এটা পরে করব নাকি এটা করে দিয়েছি। এনিওয়েজ শপিং হলটা আমার চ্যানেলে থাকবে, সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সো দ্যাট তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমি যেই মাত্র ভিডিও দেবো। তারপর থেকে আমরা না আর মেট্রোর চাপটা নিইনি, আজকে আবার চলে যাচ্ছি, উবের করে যাচ্ছি তাই জন্য। সো এখন আমরা কুতুব মিনার যাচ্ছি ফার্স্টে, তারপর ওখান থেকে কাছে কাছে যা যা যে সিনগুলো আছে সেগুলো দেখবো। বাট এনিওয়েজ দিল্লি গরমটার জন্য আজকে আমরা উবের করেই যাচ্ছি। টিকিট কাটছে, এখানে একটা স্ক্যানার দিয়েছে, তোমরা যে কোনো টিকিট এএসআই থেকে কেটে নিতে পারবে, এএসআই ওয়েবসাইট থেকে। আমি একটা আইটিনারি বানাবো তখন দিয়ে দেবো। তো আপাতত টিকিটটা কেটে আমরা যাবো হচ্ছে ভেতরে, তোমাদেরকেও দেখাবো তার সাথে। চারিদিকে গ্রিনারিজ, আর তার মধ্যে দিয়ে হয়তো ইতিহাসের পথে হেঁটে চলেছি। দারুণ লাগছে। আর আজকে ওয়েদারটা একটু ক্লাউডি আছে, পুরো সফট লাইটে অসাধারণ দেখতে লাগছে। দারুণ লাগছে। মানে কালকে রেড ফোর্টে যেরকম ভাবে ঘুরলাম আমরা, ঘুরে একটু গরম টরম লেগেছে, তো রেড ফোর্টে একটা আলাদা ইতিহাস। কিন্তু আজকে কুতুব মিনারটা যখন সামনে থেকে দেখছি না, মানে হিউজ স্ট্রাকচার। আর তোমরা সবাই জানো এটা 5 ফিট কম হচ্ছে দ্যান তাজমহল। তো মানে ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে আমাদের দেশে রাজধানীতে যে জিনিসটা আছে, মানে এখনো যে ইতিহাসটা রয়েছে, সেটা আমার মনে হয় প্রত্যেকের একবার হলেও জীবনে, নিজেদের জীবনে একবার আসা উচিত, ভিজিট করা উচিত। তো আমিও সেই জন্য খুব একটা বেশি দেরি করিনি, আমিও চলে এসেছি কুতুব মিনারে। এবার তোমাদের বলি কুতুব মিনার সম্পর্কে কিছু কথা। যাদের কুতুব মিনার সম্পর্কে ধারণা নেই, যা দেখতে বিশ্বের সব জায়গা থেকে লোকজন আসে, সেই কুতুব মিনার কি আসলে? কুতুব মিনার হচ্ছে আমাদের ভারতবর্ষেরই দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যেটি আমাদের বিশ্বের সর্বোচ্চ নির্মিত মিনার হিসেবে কনসিডার করা হয়। দিল্লি সালতানাত প্রথমের যে শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবেক, তার আদেশে 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়।
কুতুব মিনার হচ্ছে একটি ইন্দো ইসলামিক স্ট্রাকচার বলা যেতে পারে। এর আশেপাশে তোমরা প্রাচীন বা মধ্যযুগীয় কিছু ধ্বংসাবশেষও কিন্তু দেখতে পাবে। ওখানে আলাউদ্দিন খলজির তৈরি একটা মানে মস্ক হচ্ছিল, কিন্তু সেটা হতে হতে ইনকমপ্লিট রয়ে গেছে, সেটা দেখলাম। এবার তোমাদের একটু নিজের ভাষায় বলি, এই যে কুতুব মিনার তৈরি হয়েছিল তার পেছনে কারা অর্থায়ন করেছিল। মানে এটা হয়েছিল অ্যাকচুয়ালি ঘুরিদের দ্বারা। ঘুরি বলে গোষ্ঠী যারা এসেছিল আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল, একটা ঘোর প্রদেশ বলে একটি জায়গা থেকে, এবং যার কারণে তারা পরবর্তীকালে একত্রিত হয় সেই প্রদেশ থেকে যেসব লোকজনরা এসেছিল, এবং তারা একত্রিত হয়ে সবাই মিলে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এখানে বলা যেতে পারে ইনভেস্ট করে, মানে আজকের ভাষায় আমি বলতে পারি। এবং পরবর্তীকালে কুতুব মিনার এই মিনারটা একটা উল্লেখযোগ্য স্থান নেয় আমাদের ভারতবর্ষে, যা দেখতে বিদেশ থেকে লোকজন, সারা বিশ্ব থেকে লোকজন ছুটে আসে দেখতে। দিল্লির রাস্তাঘাট কিন্তু অসাধারণ বলতেই হয় না, মানে এত সুন্দর স্মুথ রোড, আর দুদিকে যেহেতু দিল্লিতে গরমটা একটু বেশি তার কারণে স্মুথ রোড বানিয়ে রেখেছে। গাছ টাছ লাগানো আছে, প্রচুর গাছ লাগানো আছে বেসিক্যালি। আর তাতে কি হচ্ছে, টেম্পারেচারটা একটু কন্ট্রোল থাকে, কিন্তু রাস্তাঘাট ভীষণ পরিষ্কার, সুন্দর, স্মুথ। ভালো সিস্টেম। ঢোকার সময়ও কিউআর স্ক্যান করে নেয়, আবার বেরোনোর সময়ও স্ক্যান করে নেয় যে কতক্ষণ থাকলে কতক্ষণ রিটেনশন হচ্ছে বা সবাই বেরোলো কিনা, ওই হিসেবগুলোও থাকে। বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম এখানে একটা সূর্য ঘড়ি দেখার ব্যাপার আছে। হ্যাঁ, তো ভাবলাম যে না, সবই যখন ঘুরেছি এটাই মিস করবো কেন, চলো দেখি। নোম্যাড গ্যাস্ট্রোনটের কুতুব মিনার দেখা এখানেই শেষ হলো। এবার যাই নেক্সট পথে। কুতুব মিনার থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে একটু লেবু জল খেলাম, মানে এত হিউমিডিটি। একটা জিনিস দেখলাম, এখানে না সব কান্ট্রির ফ্ল্যাগ লাগানো আছে, ঠিক আছে, মানে বেশ ভালো লাগলো ব্যাপারটা। গাড়ি বুক করে নিয়েছি, এবার আমরা যাবো হচ্ছে হুমায়ুন টম্ব। চলে এসেছি, হাতে কুলফি নিয়ে হুমায়ুন টম্বের সামনে। ব্যাপারটা আমি এখনো হুমায়ুন টম্ব দেখিনি, আমি কুলফিটা খেয়ে নিই, তারপর গরম লাগছে না একটু একটু খেয়ে নিই, তারপর হুমায়ুন টম্ব ঢুকবো। তো আজকে ওয়েদারটা কেমন বলতো বাবা, আজকে ওয়েদারটা কেমন বলতো, হালকা রোদ উঠছে, আবার বৃষ্টি নামছে, সফট লাইটটা পেয়ে যাচ্ছি, সেখানে ফটো তুলতে সুবিধা হচ্ছে, তোমাদের দেখাতে সুবিধা হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলতেই হবে, দিল্লি আসার আগে শুনছিলাম কি এখানে খুব বৃষ্টি, এখানে বন্যা, অনেক কিছু, কিন্তু এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পর যে ওয়েদারটা, তাই না, মানে সফট লাইট, আর তার সাথে আমরা ঘুরছি, খুব ভালো টাইমে আজকে বেরিয়েছি, সত্যি লাকি। একবার মুর্শিদাবাদ গেছিলাম, যদিও সেই ভিডিও রিলিজ হয়নি, এখনো রিলিজ হয়নি, হবে বলে আমরা একবার গেছিলাম। তো বেসিক্যালি সেই রকমই হুমায়ুন, মানে কত পুরনো একটা রাজা, আর আমরা সমাধি দেখতে এসেছি। ভাবো তো কত পুরনো জায়গাটা, কিন্তু তাও এরা কিন্তু ভীষণ ভালোভাবে মেনটেন রেখেছে, পুরো গ্রিনারি, চোখে আমার খুব সবুজ সবুজ লাগছে শুধু। সত্যি জানি না, মানে তখনকার দিন রাজাদের কাছে ঠিক কত টাকা থাকতো, মানে ঠিক কত টাকা থাকলে মানুষ মাত্র একটা সমাধির পিছনে এত কিছু খরচা। পাবলিকের টাকা। সিরিয়াসলি, তোমার কেমন লাগছে হুমায়ুন টম্ব? দারুণ। এলে আজকের সকালের কার্ডিও এক্সারসাইজ গুলো হয়ে গেছে, এই স্বর্গের সিঁড়িটা যেটার ভিডিও দেখলে ওটা দিয়ে চড়ে।
হুমায়ুন ভেতরে যখনই ঢুকেছিলাম না, একটু গায়ে কাঁটা দিচ্ছিল, আমাদের একটু আলাদাই অনুভূতি হচ্ছিল। হয়তো এটা সবাইকে বোঝানো সম্ভব হবে না, কিন্তু যারাই হুমায়ুন যাবে বা এরকম হিস্টোরিক্যাল প্লেস যাবে তারা হয়তো বুঝতে পারবে। আমরা এখন কোথায় এলাম হুমায়ুনের পর? বুঝতে পারছো এটা ধীরে ধীরে দেখা যাচ্ছে। তো ইন্ডিয়া গেট থেকে হাঁটতে হাঁটতে তো রাজপথটা দিয়ে ভাবলাম যাই, দেখি কতটা যেতে পারি। ডিস্টেন্সটা অনেকটাই, দেখে মনে হয় 1-2 কিলোমিটার যা ও বলছিল সেটা তো বটেই। আর এই সিনটা তো অনেক মুভিজে দেখাই থাকে, তো দেখছি যে হেঁটে কেমন লাগে। পুরোটা যাওয়া যায় না, সামনে আটকে দেয়া, যতটা যাওয়া যায় ততটা গিয়ে দেখছি। বিকেলে বেশ ভালো লাগে না ওয়েদারে? হ্যাঁ। দেখতে ভালো লাগে, সব লোকজন এসে হচ্ছে মিনি ভিক্টোরিয়া না সরি ভিক্টোরিয়ার দিল্লি ভার্সন। ওই রাজপথ যাওয়ার পথটাই না ভীষণ, মানে প্রায় 2 কিলোমিটার হবে বলো? 2 কিলোমিটারের মতো রাস্তা প্রায়। ভবনের এখানে না একটা ওই আন্ডারগ্রাউন্ড টাইপের আছে, মানে রাষ্ট্রপতি ভবনটা দেখে তোমরা আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে তোমরা চলে যেতে পারবে হচ্ছে ইন্ডিয়া গেট। সো তাতে কি হবে, তোমাদের ওই বিশাল ট্রাফিকের রাস্তাটা আর পেরোতে হবে না। এক্স্যাক্টলি, এটা খুব সুবিধার। প্রসঙ্গত বলে রাখি, এই ব্লগটা যখন বানিয়েছিলাম আমরা 7-8 মাস আগে, আমরা খুব হার্ডওয়ার্ক করে বানিয়েছিলাম, বাট তখন আমাদের কাছে সব ধরনের গ্যাজেটস ছিল না। সত্যি কথা বলতে জাস্ট একটা আইফোনেই ভিডিও করছিলাম, প্রপার মাইকও ছিল না, তো হয়তো একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আশা করি তোমাদের দিল্লির একটা ভালো ভিডিও উপহার দিতে পারলাম। কিছুদিন পরে হলেও আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। মোটামুটি এন্ডের দিকে কুতুব মিনার ঘুরলাম, তারপর হুমায়ুন টাউন, তারপর ইন্ডিয়া গেট। তো বাকি আমাদের জার্নি এখনো চলবে, তবে অন্য ব্লগে দেখতে পাবে। সেটার জন্য ডেসক্রিপশনে থাকবে ব্লগের ডিটেলস, না থাকলে ওটা তো পরের ব্লগ অবভিয়াসলি। তো আজকে চলেছে এতগুলো দেখার জন্য কমিউনিটিকে। আজকে 50 সাবস্ক্রাইবার থেকে যাই আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমরা চাইবো নিশ্চয়ই তোমাদের যদি ভালো লাগে 50 থেকে ওপরে নিয়ে যেতে। তো সেরকমভাবেই সাপোর্ট করো, শেয়ার করো। আর আরও যতগুলো থাকবে আরও অনেক কিছু আসবে। এখন আমরা ধীরে ধীরে ন্যাশনাল ট্রাভেল শুরু করেছি, ভবিষ্যতে হয়তো ইন্টারন্যাশনাল ট্রাভেল করারও প্ল্যান আছে, সেগুলোও আসবে, থাকবে, সব কিছু থাকবে। কমিউনিটি বড় হবে, আরও শেয়ার করো যারা দেখতে ভালোবাসে ট্রাভেল ভিডিওস তাদের সাথে। আর টিল দেন বাকি ভিডিওসগুলোকে সবকটাকে দেখো। সো আপাতত ইন্ডিয়া গেটের সামনে থেকে আমরা ব্লগটাকে বন্ধ করলাম। টাটা টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই।